হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্গীতা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গীতা পাঠে আমাদের সমস্ত উদ্বেগ এবং ভয় থেকে মুক্তি হয়। গীতা নিয়মিত পাঠ করলে বা গীতা পাঠ শ্রবণ করলে পূর্বজন্মের কোনো পাপ কর্ম আমাদের এই জন্মকে প্রভাবিত করতে পারে না, এই সমস্ত আমরা জানি। কিন্তু কথা হলো, ভগবদ গীতার শ্লোকগুলির অর্থ যথাযথভাবে বুঝে সেগুলো নিজের ব্যবহারিক জীবনে যদি প্রয়োগ না করা যায়, তাহলে গীতা পাঠের সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারি না। আজ তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের ৩৫ নং শ্লোকটি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই শ্লোকে বলা হয়েছে, শ্রেয়ান সধর্ম বিগুণ পরো ধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান সধর্ম অর্থাৎ সধর্ম হলো শ্রেষ্ঠ। সেটা যদি নির্গুণ হয় বা বিগুণ হয় তবুও সেটা শ্রেষ্ঠ। কিন্তু অন্যের ধর্ম, অপরের ধর্ম যদি আড়ম্বরের সহিত পালিত হয় বা উত্তম রূপে পালিত হয়, তবুও সেটা অপরের ধর্ম। স্বধর্মে নিধনং শ্রেয়, মানে স্বধর্মে যদি মৃত্যু হয় তবুও সেটা ভালো। কিন্তু অপরের ধর্ম পালন করতে যাওয়া বিপজ্জনক বা সংকটজনক। এর একটি উদাহরণ উল্লেখ করলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। এক কৃষকের একটি কুকুর ছিল এবং একটি গাধা ছিল। কৃষক ওই কুকুরের খুব আদর যত্ন করত, তাকে খুব ভালোবাসত, কিন্তু বিনিময়ে কুকুর কোনো কাজই করে না। সারাদিন ঘুমোতো, রাতেও ঘুমিয়েই থাকত। অপরদিকে গাধার প্রচুর খাটুনি, তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক মাল পরিবহন করতে হয়, কিন্তু গাধা কোনো আদর যত্ন পায় না। তাকে সবসময় অবহেলায় থাকতে হয়। এটা গাধার কিছুতেই সহ্য হয় না। তাই একদিন গাধা কী করলো, মনে মনে স্থির করলো যে রাতে কৃষককে বা গৃহস্থকে ডেকে তুলবে, ঘুম থেকে জাগাবে এবং কৃষক যেন দেখতে পায় যে কুকুর ঘুমোচ্ছে। তাই একদিন গাধা চিৎকার শুরু করলো আর কৃষকের ঘুম ভেঙে গেল। কৃষক স্বভাবতই ঘুম থেকে উঠে চারিদিকে একটু ঘোরাফেরা করলো, তাকালো যে কোনো চোর ডাকাতের আভাস পাচ্ছে কিনা, কিন্তু তিনি কিছুই পেলেন না। তাই তিনি খুব রেগে গিয়ে গাধাকে প্রহার করলেন, খুব মারলেন। গাধা অনেক কষ্ট পেল, কিন্তু তিনি কুকুরের দিকে ফিরেও তাকালেন না। এই কাজটা যদি কুকুর করত, কুকুর যদি চিৎকার করত আর কৃষকের ঘুম ভেঙে যেত, কৃষক হয়তো চারিদিকে তাকিয়ে দেখতো কোনো চোর ডাকাত কিছু নেই, কিন্তু তিনি কুকুরকে কিছুই বলতেন না। তিনি বরং সারা রাত জেগে থাকতেন যে যদি কোনো চোর ডাকাত কিছু আসে, এই মনে করে তিনি সারা রাত জাগ্রত অবস্থায় বাড়ি পাহারা দিতেন, কিন্তু কুকুরকে কিছু বলতেন না। কিন্তু গাধাকে মারলেন কেন? যে কুকুরের যে কাজ, সেই কাজটা গাধা করতে গিয়েছিল, আর সেটাই তার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ালো। তাই এই অর্থ
আমরা যদি মনে রেখি আর শ্লোকটাও মনে রাখি, শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। হরে কৃষ্ণ।